হাইটা যায় একটা বাংলা ছিল কাছেরই তলায় একটা বাংলা ছিল কাছেরই তলায় এই যে নাও এখানে কত 390 টাকা হাসা কইতেছস না মাঝখানে কোনো ঝামেলা আছে আল্লাহর কসম আমরা কোনো পয়সা সরাই নাই বুঝি বিশ্বাস করলাম এলা 30 টাকা এই তোমার 30 টাকা এলা দেখ এনে 30 টাকা আমরা না কইছিলাম যে আমাকে হিসাবটা একটু বেশি করে বাড়াই দেওয়ার জন্য আরে দিমু তো আরে ইনকাম বাড়ু তারপরে দিমু নে মালিকের কর্মচারী হিসাব বুঝো হ্যাঁ বুঝোস না মালিকের কর্মচারী হিসাব যখন বুঝোস না বাইরে করস কে লিগা শোন এগুলো হচ্ছে পার্সেন্টেজের হিসাব মালিক পাইবো 10% আর কর্মচারী পাইবো 1%। আরে এটা তো ভালোই কত জায়গায় কত হানে কত কম পার্সেন্টেজে কর্মচারী কাম করতেছে আরে বেশি করতে কয় বাবা বুঝছি দাও যাই পার্সেন্টেজ হিসাব দিয়ে আমাদের কোনো কাম নেই চল যা ভাবি ভাবি কই ফেলো ওরা এত কষ্ট করে কাম করে ভিক্ষা করে তোমার পয়সা এনে দেয় তুমি ওগুলো অবিশ্বাস করো কেন আরে হন বিশ্বাসের মায় মরে গেছে বুঝছো বিশ্বাসের মায়ও মরে নাই বিশ্বাসের বাপও মরে নাই তুমি মতো মানুষেরা জোর করে আরে মাইরা ফেলেছে আরে মানুষের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে মানুষ হইব কেন এত বকিতা দিও না সারা দেশটা একবার ঘুরে আসো গিয়া
দেখো গিয়া মানুষ কেমন গিজ গিজ করতেছে, কেউ কাউরে বিশ্বাস করে না। যার যার স্বার্থ লইয়া হে হে আছে। হ্যাঁ, তুমি নিজে স্বার্থ দেখো বলে ওগুলো তুমি কম পয়সা দিবা। আচ্ছা আচ্ছা, কম পয়সা দিলাম কই? আচ্ছা দিনে যদি 30 টাকা দেই তো মাসে 900 টাকা হয়, ওগুলো এটা কম কিসে কত তুই? ওরা কাম করে কম পয়সা পাবো, এটা দোষের না। আর তুমি ঘরে বসে মাসে মাসে 9,000 টাকা করে গুনবা। আমি তো বালা কাম করে মাসে 9,000 টাকা কামাই করি, আর অনেকে যে অনেক খারাপ কাম কইরা কইরা মাসে 9 লাখ 9 কোটি টাকা কামাই করতেছে। মানুষের খালি মন্দটাই চোখে পড়ে, আবার নমুনা তো একটাও দেও না। আর কত মানুষ না খায় আছে, দিনে 9 টাকাও পায় না। ও হিসাব কাটা করবো। তুই কই যাস? আরে কই যাস? আরে এখানকার বাতাস দূষিত হয়ে গেছে গা, বাইরে গিয়ে খোলা বাতাস খাই আসি। উনি পেট ভরে খা। আর কিছু খাবা না? পেট ভরে গেছে। সদরুদ্দিন নিয়ে ঠিক মতো জাতি পারবা নে? পারমুনি। হ্যাঁ, তাহলে আমি গেলাম। হ্যাঁ, কোন যাও? মধু হয়েছে নাকি? হ্যান্ডিকে তো মধুরা। আমি তাহলে গেলাম। হ্যাঁ, ওই গেলাম। আর পারমু 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 নাও দেখ তুমি যে আসলে তোমার ভাবি কিছু টের পাইনি? টের পাইবো কেমনি? ঝগড়া কইরা মেজাজ দেখায় চলে আসতো। ওই দিকটা আমার জন্য ট্রিক্স খাটাইছো, আমি খুব খুশি হয়েছি। আমার খুব ভালো লাগতেছে। খুশি হয়েছে ভালো কথা, তো আমি কোনো টিরিক্স খাটাইনি, হাসা কথা কইছি। ভাবি যদি বুঝা থাকে তাই ভবিষ্যৎ ভালো, না বুঝলে গুটগুটটা অন্ধকার। খালি কি ভাবি নাকি আমগেরও? হগলেরই। তাই এখানে যাইতে পারছি, আমার খুব ভালো লাগছে। ভালো লাগতেছে না? আমারও খুব ভালো লাগতেছে। আর সেই জন্যই তো আমি এই তোমার জন্য এই জিনিসখান নিয়ে এসে। কি কোনে গেল? এই তো খুঁজে পাচ্ছি না। কি আনছো? এই দেখো না কি জিনিস। এই খুব সুন্দর তো, কই পাইলা? কিনেছি। পয়সা সরাইয়া? কেন? পয়সা জোগাড় করেছি তারপর কিনেছি। হাসাই, আমার যে কি ভালো লাগতেছে জানো। মাঝে মধ্যে স্বপ্ন দেখি তোমার পাওটা ভালো হয়ে গেছে, আমরা সাইতে ঘুমিয়ে দুইজন ঢাকা শহর ঘুরে বেড়াইতেছি।
কি ভাবছিস কিছু না। আচ্ছা তুমি যে আমার নিয়ে এখানে আসছো, ওরা কিছু মনে করবো না? ওরা আবার কি মনে করবে? খালি কি একলা আমি প্রেম করতেছি নাকি? ওরা করতেছে না? আপনার ভালো হবো বাবা। দিনবে মুস্তফায় সাজাইয়া হাইটা যায়, কান বান্দা ছিল গাছের তলায় রে, কান বান্দা ছিল গাছের তলায়। দিনবে মুস্তফায় সাজাইয়া হাইটা যায়, কান বান্দা ছিল গাছের তলায় রে, না ছিল গাছের তলায়। দিনবে মুস্তফায় সাজাইয়া হাইটা যায়, কান বান্দা ছিল বুঝলে কেমন করে? বোঝার দিকে চোখ না কেন, মন রই ম্যাপ। ও কি চলে যাবে তা মই নিয়ে হয় যাই, হারা খাই কি করবে? কবির গেছে মধুর সাথে, তোমার সাথে আমি যাবো। ও যাই, ওর মনের মানুষের কাছে কিছু খেয়েছো? হ্যাঁ ধরে গে চল গাছতলায় গিয়ে বসি। মাইন সে দেখলে কি করবো? দেখলে দেখবে, আমরা তো গিয়ে খালি বসবো। এই শহরের রাস্তাঘাটে কত কিছু হয়, যাদের চোখ আছে তারা তো দেখেও দেখেন। এই রাতটা কি পার অনেক বড়? পারে তুইলে ভয় কিসের? আমি আছি না। না ভয় করে, যদি গাড়ি ঘোড়া তলায় পড়ি। যারা চোখে দেখে তারাই পড়ে যাচ্ছে, তুমি আর ভয় করে কি করবা? আজকে একটা ভালো জিনিস খেয়েছি। কি খাইছো? করল্লা ভাজি আর পাউরুটি। ভাত খাও নাই? না, ভাত খাওয়ার পয়সা ছিল না। তবে ভালোই হয়েছে, শুনেছি ভাত খেলে নাকি শরীর মোটা হয়ে যায়। আমি আগে যেই বাড়িতে ছিলাম ওই বাড়ির বিবি সাহেবকে দেখতাম কোনো দিনও ভাত খেত না। ঘরে মজার মজার সব খাবার রেখে না খেয়ে থাকতো। জিজ্ঞেস করে বলতো সেলিম হচ্ছে। সেলিম? হেডো আবার কি? কি জানি, শুনেছি বেশি খেলে শরীর নষ্ট হয়ে যায়। শরীর যাতে নষ্ট না হয় সেই জন্য সেলিম হয়। তুমি বাড়িতে কাম ফেললে কে? কাম করলে তো খাবার নিকে পারতে। খেতে পারতাম, হ্যাঁ খেতে পারতাম, কিন্তু কাজ কেন ছেড়েছি?
গো কুসুম, তুমি কি কিছু ভাবতেছিলে? হ্যাঁ হ্যাঁ, ভাবছিলাম মানুষের ভাগ্য কত রকমের হয়। কে আমি, কি ছিলাম, কি হয়েছি, কি হব কে জানে। কুসুম, এইটা দেখো তো, পছন্দ হয় কিনা। এইটু কি? একটা জামা তোমার জন্য কিনেছি। খামাখা পয়সা খরচ করবার গেলা কে? বেশি পাশে না, পুরান বাজার থেকে কিনেছি। এখন বলো পছন্দ হয়েছে? তুমি এনে দিছ, পছন্দ হবো না তো? আর ভাত খাওয়ার পয়সা পাও নাই, এই জামা এনে গেলা কে? ভালোবাসা বুঝো, এটা হইলো ভালোবাসা। পছন্দ হয়েছে তোমার? হ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এইটার রং কি? সবুজ। সবুজ? সবুজ খুব সুন্দর রং, তাই না? আচ্ছা, আমগর দেশটার রং তো সবুজ না? আমার খুব ইচ্ছা করে কোন দেশে জন্ম নিলাম একবার দেখি, কিন্তু আমার তো কপাল খারাপ, চোখ অন্ধ। কিন্তু আমার দেশটা তো অন্ধ না, খুব সুন্দর না? কি জানি, আমরা সবসময় দেখি তো অতটা বুঝি না। যারা নতুন দেখে তারাই বলতে পারবে কতটা সুন্দর। আচ্ছা, সদরুদ্দিনের কথা কি যেন বলছিলে? ও কি সত্যি ওর মনের মানুষের কাছে গেছে?
আরে ও তো আসে কিসের হ্যাঁ? আমরা আসতেছি রে, মধু আসতেছে, মধু। মধু তো আসবই, মধু তো খাইতে কোনো কাম নাই, ও তো খালি খায় আর ঘুমায়। খায় আর ঘুমায়, খাইলে আর ঘুমাইলে হাসি কেমনে? তার চেয়ে বরং কও মধু খালি হাসে, সময় পাইলে খায় আর ঘুমায়। এই কথাটা খারাপ হয়নি। মধুর গুণ আর গাইতে হইব না, যে কামে যেতেছিল সেই কামে যাও। আর কিন্তু শোনো, এই বিকাটটা বাড়ে না কে? আমরা তো চেষ্টা কম করি না। আরে দরকার পড়লে গান বদল করবা। দেখ, এটা কোনো কথা হইলো? বিয়ার, খেলার, পিকনিকের নানা কিসিমের গান আছে, এরম ভিক্ষারও গান আছে। হিরে বদলে মানুষ কব কি? হ্যাঁ, মানুষ আর আগের মতো নেই, মানুষের মন কঠিন হয়ে গেছে, এখন আর আগের মতো ভিক্ষে দিতে চায় না। সাজ দেখি কেউ কাউরে দেয়, আদায় কইরা লইতে হয়, নরম কইরা মোলায়েম কইরা গান গাইবা, দেখবা ঠিকই মন গলবো। শক্ত কিরাম করে ওরা আজকাল গুলি পিস্তল দেহে জীবনের ভয়ে টাকা বাইর করে দেয়, কিন্তু মরণের ভয়ে ফকিরে একটা পয়সাও দেয় না। আসল ফকির গুবানি দেয়, কিন্তু আমরা তো অন্যরকম, আমগো দিবার চায় না। আরে ওই ফকিরের আবার রকম কি রে? ফকির তো ফকিরই। আছে আছে, কেউ হইলো আসল ফকির আর কেউ হইলো তোমাকে মতো চাকরিরা ফকির। তোমাকে দেখলে বোঝা যায়। বক্তৃতা শুনুনের সময় নাই, তাড়াতাড়ি যাও। আর জুম্মাবার শুক্রবার দিন তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি বেশি পয়সা পাইবা। যাও, উঠো, শিগগিরই যাও। বাবা কেমন লাগে? আই, খড়ো খড়ো। এই নাও মুড়ি, দুধ আর পিঠা, পথে খায়ও, গলায় জোর পাইবো, গানও ভালো গাইবা। আচ্ছা যাও। চলে। এত পিঠা, এত গুড়মুড়ি, এত সুহাগ করে দেওন, আমি জানি না। আমি কইছে তুমি তুমি কইলা কই থেকে? তুমি তো সারাদিন যা কি সব খাওয়ার ঘুমাও। ঘুমায় থাকি বলেই তো ভালো থাকি, তা না হইলে সারাদিন তো খালি ভাবি আমি কেন বড় লোক হইলাম না, আমার কেন গাড়ি নাই বাড়ি নাই, আমি কেন বস্তিতে থাকি, আমি কেন বড় উপার্জন খাই। উপার্জন বউয়ের খাও না, উপার্জন করে মাইনছে। অন্যরাই তো করবো, এইটাই তো নিয়ম। একদল আয় করে, একদল ভোগ করে। আচ্ছা কত মরিয়ম, বড় লোকরা কেন বড় লোক হয়? বড় লোকের যে কপাল খান বড়। কেন আমার কপাল নাকি অগর থেকে ছোট? কত ছোট কপালের মানুষ গাড়ি চালায়। আরে তুমি যখন ড্রাইভারি করতা তখন তো তুমি গাড়ি চালাইতা, তুমি নেশা পান করে সব শেষ করছো। আরে ওই আরে তুমি কই যেতেছো? আবার ঘুমাইতে যেতেছো নাকি? ঘুম অনেক ভালো, কিছু করতে হয় না, ভাবতে হয় না। ঘুম কবে ছুটতে যাইতো, ভাগ্যিস গো 3 জন রে পাইছিলাম। কত পয়সা অনাদরে চলে যায়, তার নামে দিলে পয়সা আগে রাতে পাওয়া যায়। কত টাকা কত পয়সা অনাদরে চলে যায়, আল্লাহর নামে দিলে পয়সা আখেরাতে পাওয়া যায়। আল্লাহর নামে দিলে পয়সা। কেরো কুসুম না? কুসুম ছাড়া আর কিনা তোমার গায়ে হাত রাখবি? আমার সাথে চলো। এখন তো কামের সময়, পরে যাবো নে। না, এখনই চলো, দেশ থেকে খবর এসেছে মার খুব অসুখ। এই অগররা হ্যাঁ আরে যাও দিনি। কত টাকা কত পয়সা অনাদরে চলে যায়, আল্লাহর নামে দিলে পয়সা আখেরাতে পাওয়া যায়। আচ্ছা, ঘটনাটা কি কত? তোমার তো বাপও নাই মাও নাই, তাহলে কার অসুখ? অসুখ বিসুখ কিছু না, ডাস্টবিনে কাগজ করতে গিয়ে একটা সোনার হার পেয়েছি। সোনার আর কও কি?
এখন এইটা নিয়ে কি করি বলো তো? এই 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 একটা কাম করো, এই যেখানে পাইছিলা সেখানে ফালা দাও। আমি তো কাগজের মধ্যে পেয়েছি, ওইখানে রেখে আসলে আর কেউ নিয়ে যাবে। যার জিনিস সে তো আর দেখবে না। তাছাড়া কার জিনিস কোনখান থেকে কাগজের মধ্যে এসেছে আমি কি করে বলবো? এই তাহলে এক কাম করো, এটা আমার দিয়ে দাও, আমি আমার মালিককে দিয়ে দেবো নি। কেন তারে দিবা কেন? এইটা কি তোমার ভিক্ষার হিসাব? এটা আমার পাওয়া, আমি পেয়েছি, আল্লাহ দিয়েছে। 2 টাকা টিকিট কেটে কত মানুষ লাখ টাকা পায় না? এটা বেচে আমি দোকান দেব, ব্যবসা করব, সংসার করব। সারা জীবন কি আর ভিক্ষা করি আর কাগজ করে দিন কাটবে? কি বলো, ঠিক বলেছি না? কথা থাকলে খারাপ কও নাই, কিন্তু তোমার কথা শুনে তোমার মাথা ঘুরে যেতেছে। আমারও তো মাথা ঘুরাইতেছে। এত গুড়মুড়ি, এত পিঠা, লোক একজন কম, পয়সাও কম, বিষয়টা কি? বিষয় কি শুনা, ওই দবির মার অসুখ চলে গেল, আমি একলা একলা যা পারলাম গালাম, আর মানুষের যা ইচ্ছে হলো তাই দিল। মানুষের যা ইচ্ছে হলো তা দিল, ঠিক আছে। আমার যা ইচ্ছা আমিও দিতেছি। এখানে 180, এই 150 হলো আমার, আর 15 30 তোমাগো। নাও, খুশি? থামো থামো, অগো খুশি বাজার দেখিব। তুমি খুশি কিনা এটা কও। আমি কমু কি? মিছা কথা কইতেছিস তোরা। দবিরে মা মরছে সেই ছোট কালে, অহন কইতেছ ওর অসুখ। হইতে পারে না, আরে ভিক্ষা যারা করে এরা কি সত্য কথা কয়? ব্যবসা যারা করে তারাও সব সময় সত্যি কথা কয় না। সত্য মিথ্যা আমি বুঝি না। আমার মানুষ কমলো কেন, টেহা কমলো কেন? ঠিক আছে ঠিক আছে, অত রাগারাগি করণের কোনো কাম নাই। আগামীকাল যদি দবির ভাই না আসে, তাই আমি যা মগলে গন্ধ সেজা দেহি মানুষের ভিক্ষা কেমনে না দিয়া পারে। জিলানে জিলানে তোমারে নামের গুনে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। মাদাননি কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, আঠারোটি পারা কোরআন মুখস্থ করিয়া যায়। ওই না বুট বাজারে দিকে চলো খাই। আমিয়া এক থেকে করে 3টা বানাও। আমার একটু বেশি দাম কোনো চোখে দেখি না। ভালো করে বানাইস। এই মেয়ে, তোমার নাম কি? আরে কি নাম তোমার? ভয় পাইতেছো কেন? তুমি কি গার্মেন্টসে চাকরি করবা? তোমার অনেক টাকা বেতনের চাকরি দিয়ে দেবো। কি হয়েছে? সুন্দর মাই মানুষ দেখলি সে ধনী হোক আর গরিব হোক, ওই রাস্তার ঠাল পাওয়াটা পিছনে লাগে। ওই কি 15 দিন ধরে লয়ে যেতে কয়? হয় এই সাদর শোন, তুই ওরে নিয়ে বাড়ি যেতে পারবি? শোন, তুই ওরে নিয়ে বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, যা যাও যাও, বাড়িতে যাও, বাড়ি যা। মুমিন মুসলমান করিয়া আমি নিবেদন, এ দুনিয়া ভানা বেজেলেও জানো না। মুমিন মুসলমান করিয়া আমি খোল চোখ খোল, আইসা পড়ছি। গানের বহর লোক দেখতেছি আরেকজন কম। বিষয়টা কি? বিষয়টা সাংঘাতিক। দুজনে মিলে 440। আর ছিল দুজনে 2 টাকা সত্তর টিকিট আছে। কি কইলি? 440?
খাইছো 440 কি কিনা খাইছস কলি চটপটি আরে মুখটা করে উগাইয়া কি মনে হয়ে গেছে আচ্ছা চটপটি খাইতে গেলি কেন 4 টাকা দিয়া সেটা রসগোল্লা কিনা খাইতি 1 টাকা দিয়ে আজকাল আর রসগোল্লা পাওয়া যায় না। আরে আমি কি কো আমি কি ঘুমায় ঘুমায় অন্য ঘরে চলে গেছি 2 টাকা সে রসগোল্লা খাইছি তাও ময়দার না সানার এখন ময়দার কেজি 30 টাকা চিনির কেজি 30 টাকা রসগোল্লা বিক্রি হয় 100 টাকা না জায়গা থাকলে আমি ফিট হয়ে যাবো যাই আমি ঘুমাই না যাও যাও তুমি ঘুমাও গিয়া তুমি ঘুমালে তো চলবো আমি ঘুমালে তো চলবো না হ্যাঁ ওই কালকে দিনে তাও দুজন এক লোকে যাবি বুঝছ আর মানুষের আমার দরকার নাই তাহলে আমি চলে গেলাম। আরে যাবি যাবি আজকে আরো 10 টাকা বেশি পাবি এই ল 40 টাকা নে খুশি আমার বাগ ওই তোর কি বাগ তুই ফকির নাকি তুই তো ঘরের মানুষ যা তোমার লোকজন তো সব চলে গেছে তোমার ভাষা তো আমি বুঝুম না যে বুঝবো তারে পাঠাইতেছি কারে পাঠাইবা কই পাঠাইবা আরে তোমার তো এত সকালে ঘুম ভাঙে না তুমি এত সকালে উঠতে পড়ছো মতলবটা কি আজ সকালে তো কোনো হইচই শুনি নাই তাই ঘুমটা ভেঙে গেল ভাবলাম বিষয়টা কি হইছেই তো কিচ্ছু শোনা নাই এখন শুনবা তুমি ঘুমাইতে যাও যাও কি বিষয় কি কাকা কই আছিলেন আমারে বুঝাইতে হইব না আমারে বুঝাইতে হইব না আমি বুঝছি অন্ধরা তো আগেই গেছে এখন তুমি গেলে আমি বাঁচি আমার আর লোক লাগবো না আমার আমার মায়া মহব্বত কিচ্ছু নাই সবটাই জানে মায়া মহব্বত লইয়া এই দুনিয়াতে বাঁচা যাবে না আমি চিনি পয়সা তোর যে হেনে খুশি তুই এখানে চলে যা তখন জামেলা লইয়া তুই থাক আমার জামেলা মুক্ত কর ভাত খাইবা কিন্তু তোমার টাকা পয়সা যা আছে এটা তো ভাত দেওয়া যাবো না বুঝছি তোমার লাগে আমার মায়া লাগছে কিন্তু কি করুম ইচ্ছা করলে তো আর ভাত দিতে পারুম না আচ্ছা ঠিক আছে এক কাম করো ওই কামাইল্লা অগরে এই 2টা পুরি আর ভাজি দিয়া দে আর আমার আর দিলীপ ভাইয়ের নামে 2 কাপ চা যাও আচ্ছা আচ্ছা বদরুদ্দিন কি হয়েছে কি হয়েছে কি কয় বদরুদ্দিনের নাকি কাম থেকে বিদায় করে দিয়েছে বদরুদ্দিন কাম হইলো ভাগ্যের ব্যাপার এটা কেউ কাউরে জোর করে দিবারও পারে না নিবারও পারে না ঠিক আছে তোমাদের কাজের জন্য চিন্তা করো না কাজের ব্যবস্থা আমরা করব এখন বলো দিনি একটা ঘর কোথায় পাই
শুনেছো বাবলি বলছে ও ঘর দিতে পারবে। তাইলে আর চিন্তা কি, চলো দেরি না করে এখনই যাই। চলো চলো। আমি মুস্তাফাই রাস্তা দিয়া হাইটা যাই, ওই একটা বান্দা ছিল গাছের তলায় রে, ওই একটা কি থামো না, কে আর চেষ্টা করো না, চলো কোনে যাতে যাও, ভিক্ষে করবা না? চলো যা। আমি কি ভিক্ষা করতেছি নাকি? তোমারে কাছে পামো দেখেই তো আসছি। চলো পার্কে গিয়ে বসি। পার্কে গেলি তোমার যদি কেউ দেখে ফেলে? দেখলে দেখবো, আমি কি আর ওগরে দেখো? আমি শুধু চোখ মিললে তোমারে দেখি। আরে সেই দেখা তো তুমি এইখানেও দেখতে পারো। চলো যা, এ নন্দ সেই ভিক্ষা করতেছি না, ভিক্ষার প্রেম একসাথে হয়। এই তুমি কি সত্যি সত্যি আমারে ভালোবাসো? সিরে বলদের মতো কথা কইও না, আমি তো তোমার ভালোবাসি, তুমি বুঝো না? বুঝি না মানে বুঝি তো, আর ওই যে সিনেমার নায়ক নায়িকরা কয় না, আর সেই জন্যই তো কলাম। ভালো কথা মনে করছো, চল আমরা সিনেমা হলে যাই। হ্যাঁ? আর ওই নামকে কেউ দেখবো না, আমি শুধু চোখে মিলে তোমার দেব। চলো। আমি তো সই দেখি না, তাই বুঝতে পারতেছি দোকানটা নতুনের মতো সুন্দর হয়েছে। শুধু সুন্দর না, কি যে সুন্দর হয়েছে, মনে হচ্ছে আমরা রাজা বাদশা হয়ে গেছি। এই দোকানের মালিক হওয়া আর রাজা বাদশাহ তো একই কথা। বাহ 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 বাহ। সিগারেট দাও, একটা সিগারেট দাও। দাদা বুঝানো তো মুশকিল। সিগারেট সিগারেট বাবা ও বাবা যা এই সিগারেট খাওন শরীর নিগে খারাপ, এটা না বেচলে হয় না। তুমি বললে বেচবো না। এই আমার মনে হয় কি, যে জিনিস শরীরের খারাপ করে সেই জিনিস না বেচাই ভালো। কথাটা ঠিকই বলেছো, মানুষ যদি মানুষের ভালো না চায় তাহলে আর মানুষের লাভ কি? বাবা বাবা ও বাবা এই হনো অগর ঠিক মতো বেচা বিক্রি বুঝাই দিছো তো? বুঝাতে হবে না, ওরা নিজেরাই বুঝে গিয়েছে। কি সুন্দর দোকানদারি করছে। আসলে মানুষকে বোঝার জন্য মুখের ভাষার দরকার নেই, মনের ভাষা ঠিক থাকলেই হয়। বিজ্ঞান নামে মন দেয়া নেয়া ঠিকই হইতাছে, আমি এটা ঠিকই বুঝতাছি। এই জন্যই তো ওই পয়সা তো কম কে। পয়সা কম প্রেমের লেগে না, আজকাল ফকির অনেক বাইরে গেছে, মানুষ অত ভিক্ষা দিতে চায় না। ফকির বাড়ছে, মানুষ বাড়ে নাই, ভিক্ষা চাইলে আমার দেয় না কেমন? একবার নিজে গিয়ে দেখেন না। কি আমার খাইয়া আমার পিন্ডা আমার কই ভিক্ষা করতে? বাইরে বাইরে কইতাছি, যাইতাছি। আই 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 কই যাস? হাসাই যাস নি? যাবো না, নাই রে, কই যাস তুই? কইলা না, ওহনি তো কইলা, ওহনি আমার কথা ঘুরা মালাইতে চাও। ও পয়সার মালিক হইছো দেখে যখন তখন কথা ঘুরাই ফেলাইবা। থাকুম না আমি এই বাড়িতে, বাইরে কইও মনের মধ্যে যত মায়া মহব্বত আছে সব নিয়ে চলে গেলাম। সময় হলে ফিরুন। খোদাহাফেজ। আরে সত্য সত্যি তুই চলে গেলি। আরে আমার কেটাই দেখবো, আমার কেটাই ভিক্ষা করে খাওয়াইবো, আমি কার কাছে যাবো? আরে আরেকজন তো খালি পড়ে পড়ে ঘুমায়, আমার কেটাই দেখবো? সময় থাকতে মানুষ বোঝে না, এইটা হইলো মানুষের দোষ। আমার খালি দোষ, মধুর কোনো দোষ নাই। মধু এখন বড় হইছে, ওরে ঘরে রাখতে হইলে যে মধুর ব্যবহার দরকার ছিল সেইটা তো তুমি কোনোদিন করো নাই। আমার লগে যার যেরকম ব্যবহার করার কথা, হে কি আমার লগে এরকম ব্যবহার করছে? এইটাই তখন সমস্যা। যার যেরকম ব্যবহার করা দরকার হে এরকম ব্যবহার করে না, যার যে কামটা করা দরকার হে এই কামটা করে না। না ঘুমাইগা জায়গা থাকলে আরো কথা শুনতে হইব, আরো কথা কইতে হইব। যাও তুমি জম্মের মতো ঘুমাও গা, আমার কপালে যা হইব তা হইব।
কুসুম কেডো ভাবছিল আমগুর কপালে এইভাবে আল্লাহ ফিরে দিব। কপালও লাগে, কষ্টও করা লাগে। শুধু কপালের আশায় বসে থাকলে হয় না। এই সদরুদ্দিন আর বাবলি গুলো মেলা খাটতেছে। আল্লাহ মানুষের জন্য ঠিক মানুষ মিলিয়ে দেন। কেউ ধরে রাখতে পারে, কেউ পারে না। এই আমি তোমারে ধরে একবার পারবো তো? কি যে বলো, শুনে লজ্জা লাগে। আমার কত আশা, একদিন আমাদের ঘর হবে, সংসার হবে। এই খালি আমগুর দুইজনের না, আমরা সবাই মিলে ঘর সাজামো, কত সুন্দর হবো, একসঙ্গে থাকবো। দেখো তো এটা এটা পছন্দ হয় কিনা? এটা কি জামা। জামা? কান্নি গে? কার আবার? তোমার। আমি চোখে দেখি না, এত জামা দিয়ে কি করবো? কে বলে তুমি চোখে দেখো না? তুমি তো আমার থেকেও বেশি চোখে দেখো। এই আমার যদি চোখ থাকলো না, আমি পরাণ ভরে তোমাকে দেখতাম। সেই দিন আল্লাহ দিলেও দিতে পারে। আমাদের যদি আরো টাকা হয়, তোমাকে আমি ডাক্তার দেখাবো, তোমার চোখ কাটাবো। জন্ম থেকে যে অন্ধ, এ দেখবো কেবা করে? এখন কত রকমের ডাক্তারই বের হয়েছে, আর আল্লাহর কুদরতে কি আর শেষ আছে? তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আয় বরফের আব্দুল কাদের বেলাদের। তুমি কিরম আছো? তোমরা কিরম আছো? আছি একরকম। এই যে মধু, মধু চক্ষল, এই মধু আমার কাছে চলে এসেছে। এখন ওরে নিয়ে আমার যত চিন্তা। চিন্তা যার কারণে হেই করবো, মানুষের কাম হলো কাম করা। দবির ভাই কই যাইতেছিলা? তোর গলা শুনা ঘর থেকে আবার আইলাম। যাইবে আমাকে লাগে? আরে কারে কি কও, দবির এখন অন্য মানুষ। আরে মানুষ বদলাইতে পারে, অভ্যাস কি বদলায়? হায় বরফের আব্দুল কাদের দিলানের দিলানি। কোথায় গিয়েছিলে? টাকা পেলে কোথায়? এই ওই কবির আর মধুদিহি রাস্তা দিয়ে গান গাতে গাতে যেতেছে, অবরাতে গেছিলাম। তুমি আবার ভিক্ষা করতে গিয়েছিলে কেন? এখন আমাদের অভাবটা কিসের? এই অভাব না, তোর কাম করা তো দোষের না। কাজ আর ভিক্ষা এক হলো? তোমার যদি এতই কাজ করার ইচ্ছে হয়, তাহলে কাল থেকে দোকানে বসবে, দোকানদারি করতে না পারে বসে থাকবে। বাবা একটু ভিক্ষা দেবে? না, টাকা দাও, টাকা দাও। যাও ভাই যাও। কুসুম তো মালা নে, তোমরা দোকান চালাইতেছ। আমি যদি পারতাম ঘরে সাহায্য করতাম। হ্যাঁ, ইচ্ছা করলে পারি, আমি তো যাবেরই চাই, কিন্তু কুসুম না করে। কয় রাস্তাঘাটের যে অবস্থা, কখন কি হয় কেটা জানে। আমার একটু দেরি হয়ে গেল। তোমাদের বুঝি খিদে পেয়েছে?
এখন মানুষ হিসেবে ব্যবসায়ী বেশি, যে ভিড়, লাইন দিয়ে জিনিস কিনতে হয়। ব্যবসা মানে হলো এক দামে জিনিস কিনা আর এক দামে বেচা, মাঝখানে যা থাকবো হেডই লাভ। কিন্তু সবাই যদি ব্যবসায়ী হয়, সবাই যদি লাভ খোঁজে, তাহলে চলবো কেমন করে? এখন তো তাই হয়েছে, যারা চাকরি করে তারাও কোনো না কোনো একটা ব্যবসা করে। নিশ্চয় চাকরির টাকায় চলে না, হ্যাঁ নাকি ব্যবসা করে, কাম করে, ক্ষতি কি? ঠিকই বলেছো, ঘুষ খাওয়ার থেকে ব্যবসা করে খাওয়া ভালো। এই ইয়ে খিদা করলে আমারও নাকছে। কি হলো সবাই চুপচাপ যে? একটা কথা ভাবছি। কি? বাবলি বলছিল এভাবে আর কতদিন, এখন যখন একটা গোছ গাছ হয়েছে, বিয়ের কাজটা সেরে ফেললে হইতো না? এটা কি বাবলির কথা না নিজের কথা? বলতে পারবো না, লজ্জা করছে। আচ্ছা ঠিক আছে, বিয়া যদি করতেই হয় তিনজন এক লগে করুন। ওই কবির আর মধুরে খবর দিয়ে আসি। এই সদরুদ্দিন, আল্লাহ বাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। বসুন যাই। যাওয়া নাই, এসো। বাবলি চল, আমরা এগুলো গুছিয়ে দোকানে যাই। ওই একখান বান্দা ছিল গাছের তলায়, বাবা গো দেন দুটো ভিক্ষা দেন। ওই শত দিনে করে না, ওই শত কে আছে? আমার কিছু করেন। কি হয়েছে? রুগীকে বাঁচানো গেল না, কারণ ব্রেইনে এমন ভাবে আঘাত লেগেছে, আমার করার কিছুই ছিল না। আমি সত্যি দুঃখিত। কি করছেন ডাক্তার সাহেব? কি হলো?
তাহলে কবর দেওয়ার ব্যবস্থা করতে হয়। কই কবর দিব? কোনে আর দেবো, আজকাল তো দাফন করতে অনেক খরচ। কবরের দাম কত? দাম তো অনেক। মানুষের চেয়ে তো বেশি না। মানুষের আর দাম কি? রাস্তা দিয়ে হাঁটলে গাড়ি চাপা দেয়, আর মাটি দিয়ে থুলে মাটির সঙ্গে মিশে যায়। যত টাকাই লাগুক, আমি আমি আমার মানুষটার কব্বর বানিয়ে রাখবো। ঠিক আছে, ঠিক আছে, ব্যবস্থা করতেছি। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? দেখছিস না আমি কাঁদছি না? কাঁদলে মোর দ্বারা কষ্ট পাই। আমার মানুষটার কষ্ট হলে আমি সহ্য করতে পারি। মানুষটার কত শখ ছিল। কি শখ ছিল মানুষটার? কি করছে? কি শখ ছিল মানুষটার? শখ ছিল তিনজন একসঙ্গে বিয়ে করব। তিনজনের বিয়ে একসঙ্গে হইতে দোষ কি? আমি আর তুমি, সদরুদ্দিন বাবলি, কুসুম্বু আর মানুষটার শখ আমি পুরো করব। ভিতরে নিয়ে গেছে। খুশি হয়েছিস? খুশি হয়েছিস বিয়ে করতে আসলি? আসসালামাইকুম। কুসুম, ভালো আছো? খুব সুন্দর লাগছে। ওকে আনবা কখন? তোমরা বসো, আমি নিয়ে আসছি।
কি হলো সবাই চুপচাপ যে কথাবার্তা করতেছ না কেন? বিয়া যদি করতেই হয় এই তিনজন এক লগে করবো।